তার কাছে যাওয়ার আগে ময়ূকের প্রশ্নটা নেব। সুদীপ্ত দাশগুপ্ত এই মুহূর্তে রয়েছেন। বড় মাছকে আড়াল করতেই জীবন কৃষ্ণকে বলি, সেই এক ট্যাকটিক্স চলছে, পার্থ চ্যাটার্জিকে সামনে এগিয়ে দেওয়া। সুদীপ্ত দাশগুপ্ত একটি হিসেব এই মুহূর্তে বাংলার বিভিন্ন যারা বিরোধী দল বা আপনাদের মতন আইনজীবীরা, তারা একটা হিসেব বারবার সামনে আনছেন। সেই হিসেবটার এখনও কিন্তু কোনো স্পেসিফিক মেটেরিয়ালাইজেশন হয়নি। আমি সেটা ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো, সেই হিসেবটা হলো 5,000 কোটি টাকার। 5,000 কোটি টাকার ফুল ফ্রেমে দেখে। আরে 5,000 কোটি টাকা শুনেই আপনি গল্প বলেন কেন? আমি গ্রিড ডাউন করে দেখাবো দুর্নীতির অঙ্কটা। সে দুর্নীতির অঙ্কটা নাকি 5,000 কোটি টাকা। আমাদের মতন অনেকে তারা 5,000 কোটি টাকাতে কতগুলো শূন্য থাকে সেটা 30 সেকেন্ডের জন্য ভাবে। 5,000 কোটি টাকায় কতগুলো শূন্য আছে? 7টা ওইদিকে আর 5,000-এর 3টে শূন্য, মানে 10টা শূন্য। সুদীপ্ত দাশগুপ্ত, কেন আপনারা বলছেন যে এই 5,000 কোটি টাকায় পার্থ, জীবন কৃষ্ণ, মানিক এদের যে এই দুর্নীতিটা, এই দুর্নীতির মোট অঙ্কটা 5,000 কোটি টাকার হতে পারে? সুদীপ্ত দা বলি, এই যে দুর্নীতি, এই দুর্নীতি কিন্তু শুধুমাত্র যে প্রাইমারিতে হয়েছে বা এসএসসিতে হয়েছে সেটা না। প্রাইমারিতে হয়েছে, এসএসসিতে হয়েছে, কলেজ সার্ভিস কমিশন, পিএসসি, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন এবং ডাক্তারদের ভর্তি, ইচ অ্যান্ড এভরি সেক্টরে যেখানে রিক্রুটমেন্ট হয়েছে, কোনো অ্যাডমিশন হয়েছে, টাকা ছাড়া একটা কিছুতে হয়নি। ইভেন কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট, আপনাকে আমি বলে দিই, উমাদেবীর জাজমেন্টে পরিষ্কার বলা হয়েছে 2006 সালে যে আর কোনো কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে না। আমরা দেখছি পশ্চিমবঙ্গ সরকারটাই চলছে কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট। এই যে 5,000 কোটি টাকা বললেন, আমি জানি না আপনি এটা কোথা থেকে বললেন, তবে সব দুর্নীতি যদি যোগ করা হয় এটা 5,000 কোটি টাকারও অনেক বেশি। এক, দ্বিতীয় কথা হলো, এটা ক্লিয়ার করে দিই যে জীবন কৃষ্ণ যে বেল পেয়েছিল সেটা প্রাইমারি ম্যাটারে পেয়েছিল, আর এখন যেটা অ্যারেস্ট করা হয়েছে সেটা এসএসসির ক্ষেত্রে, দুটো আলাদা। তৃতীয়, সন্ময়দা যেটা বললেন যে এই পুরো জিনিসটাই মেন কোনো মাথা জড়িত, এটা আমি আপনাকে, কে মাথা জড়িত সেটা সিবিআইডি বার করবে। আপনাকে আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি, যে একটা সরকারি চাকরি যখন হয়, ফিনান্স ডিপার্টমেন্ট থেকে তার অনুমোদন নিতে হয় যে কোনো সরকারি অ্যাপয়েন্টমেন্ট বা কোনো রিক্রুটমেন্ট বা কোনো অ্যাডমিশনের জন্য। এবার সরকারি চাকরিতে বলা থাকে যে এতগুলো পোস্ট, আমি 100টা পোস্ট 100 জনকে অ্যাপয়েন্ট করব, সেই মতে ফিনান্স ডিপার্টমেন্ট সেটাকে অ্যাপ্রুভাল দেয়। কিন্তু দেখা যাচ্ছে এসএসসির ক্ষেত্রে যে 100 জনের পোস্টে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে 200 জন, আর সেই এক্সট্রা 100 জনও মাইনে পাচ্ছে। তাহলে ফিনান্স ডিপার্টমেন্ট সেই অ্যাপ্রুভালটা দিল কি করে? এখানে ফিনান্স মন্ত্রী কে সবাই জানেন, সে অ্যাপ্রুভালটা দিল কি করে সেটাও তদন্তের আওতায় আসা উচিত। আর আমি দেখছিলাম তৃণমূলের যিনি প্রতিনিধি উনি বলছিলেন যে সিবিআই কি করেছে, সিবিআই কি করেছে। আমার মনে হয় ওনার সিবিআই বা ইডির প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, কারণ সত্যি সিবিআই ইডি কিছু করেনি। যদি সত্যি ঠিকঠাক তদন্ত করতো তাহলে আজকে ক্যাবিনেটটা জেলের ভেতরে থাকতো। বেশ, আমার একেবারে সময় শেষ। আমি আবারও বলছি, সময় শেষ হচ্ছে, কিন্তু ক্যাবিনেট সত্যি জেলের ভেতরে থাকতে পারে এরকম একটা সম্ভাবনা কি তৈরি হচ্ছে? আবারও বলছি, এই সম্ভাবনাগুলো তৈরি হচ্ছে, এটা আমাদের মতন খুব সাধারণ মানুষ হয়তো এই মুহূর্তে রাত 8:44 বুঝতে পারছি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো খুব এক্সপিরিয়েন্স, খুব সিনিয়র একজন পলিটিশিয়ান। উনি কি অনেক আগেই বুঝে গেছেন যে এটাতে যদি আমি হ্যাঁ বলে দিই, এই বিলটা যদি পাস হয়ে যায়, সর্বপ্রথম আমার দিকে কিন্তু র্যাডার ঘুরে যেতে পারে, এবং সেইটা যদি ঘোরে, অরবিন্দ কেজরিওয়ালের মতন যদি কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কোনো একটা দুর্নীতিতে চলে আসে, এতগুলো দুর্নীতি যদি মাথায় কে সেটা প্রমাণিত হয়ে যায়, এবং 1 মাস যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকম কোনো ঘটনা ঘটলে বেল না হয়, অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে যেরকমটা হয়েছে, তাহলে কি বাংলায় মুখ্যমন্ত্রিত্ব বা দেশে প্রধানমন্ত্রিত্ব হারানোর নজির প্রথমবার স্থাপন হবে? কারণ নরেন্দ্র মোদী বলেছেন আমার নামটাও ইনক্লুড করে দাও। প্রধানমন্ত্রীও যদি ঘুষ খায়, প্রধানমন্ত্রীও যদি ক্রাইম করে, 1 মাস যদি বেল না পায়, আমারও চাকরি চলে যাবে। প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ নিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ নিচ্ছেন না কেন? তার জবাব চায় বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।